ভাষা শহীদ সালামের দাগনভূঞার কৃতি সন্ধান 52 ভাষা আন্দোলনের 60 জন শহীদ হয়েছে। শহীদ সালামের বাড়ি দাগনভূঞা, সালাম দাগনভূঞা, দাগনভূঞা সালামের। আজকে 52 সাল থেকে আজকে পর্যন্ত রাষ্ট্র এবং সরকারের বা সালামের প্রতি গুরুত্ব দেওয়ার ব্যাপারে যতটুকু পদক্ষেপ নেওয়া হয়েছে এতে প্রমাণিত হয়েছে সালাম দাগনভূঞার সালামের। জাতীয়ভাবে সালামকে পরিচিত করার জন্য রাষ্ট্রীয়ভাবে এখনো কোনো উদ্যোগ নেওয়া হয় নাই। রংপুর রোকেয়া মেডিকেল বিশ্ববিদ্যালয়, তাজউদ্দিন মেডিকেল কলেজ, এরকম ভাষামের নামে কি সালামের নামে কি একটা প্রতিষ্ঠান করা যায় না? ব্যক্তি উদ্যোগে একটা সালাম কলেজ হয়েছে, এখানে সালামের নামে একটা প্রাইমারি স্কুল আছে, কিন্তু জাতীয়ভাবে সালামের নামে কি হয়েছে? যদি একটা মেডিকেল কলেজ হতো, একটা পলিটিক্যাল ইনস্টিটিউট হতো, একটা বিশ্ববিদ্যালয় হতো, তাহলে রংপুরের লোক, টেকনাফের লোক বলতো ভাষা শহীদ সালামের নামে দাগনভূঞা মেডিকেল কলেজ আছে। জাতীয়ভাবে এখনো সালাম আলোচিত না, জেলাব্যাপীও সালাম আলোচিত না। জেলা প্রশাসনের সর্বোচ্চ দায়িত্বশীল অভিভাবকরা ওনারা একটা মিটিং করে আমাদেরকে ন্যূনতম সান্ত্বনা দিয়ে চলে যাবেন, কিন্তু আমাদের ত্যাগকে অলঙ্কিত করার জন্য, পুরস্কৃত করার জন্য কোনো উদ্যোগ নাই। এভাবে বলে চলবে না। আজকের হাউস থেকে আমি দাবি জানাচ্ছি যে আগামীতে সালামের নামে একটা মেডিকেল কলেজ হোক, একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হোক, একটা পলিটেকনিক ইনস্টিটিউট, যেটা সামর্থ্যের সীমাবদ্ধতার মধ্যে যেটা সহজ, এরকম একটা প্রতিষ্ঠান সালামের নামে দাগনভূঞা সালামনগরের আশেপাশে প্রতিষ্ঠানের মাধ্যমে দেশব্যাপী সালামের আত্মত্যাগকে ফুটিয়ে তোলার জন্য উদ্যোগ নেওয়ার প্রত্যাশা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম।